সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান থেকে দুটি ঠোঁট নাড়িয়ে চাড়িয়ে আকাশ বাকাশ মুখরিত করে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমাদের মুসলমানের পাওয়ার কিসের পাওয়ার বলেন তো? এই যে আলহামদুলিল্লাহটা বললাম, এইটা কিন্তু আমাদের মুসলমানের পাওয়ার, ঠিক কি না? আমাদের মুসলমানদের কোনো অস্ত্র নাই, আমাদের মুসলমানদের কোনো পারমাণবিক অস্ত্র নাই, আমাদের মুসলমানদের কোনো পিস্তল নাই, আমাদের মুসলমানদের কোনো বোমা নাই। আমাদের মুসলমানদের একটাই আওয়াজ, সেটা হলো ঈমানের আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, হে নবীর উম্মতের দল, হে ঈমানওয়ালারা, হে ঈমানদার বান্দা। আল্লাহ কিন্তু এখানে বলেন নাই ও সুদখোর, বলছেন এখানে। আল্লাহ কোরআনের কোন জায়গায় যত নসিহত আল্লাহ করছে, যত কথা বলেছে, কোন চোর বাটপাররে বলছে নাকি ঈমানদাররে বলছে? কথা বলেন। ঈমানদাররে বলছে, ঠিক কিনা? এখানে কিন্তু আল্লাহ কোনো দুর্নীতিবাজের কথা বলেন নাই। এইখানে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যাদের ঈমান আছে। আমাদের ঈমান আছে না নাই? কথা বলেন, জোরে বলেন, ঈমান আছে না নাই? কথা বলেন। ঈমান আছে। অতএব আমাদেরকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহর উপরে তাকওয়া আনো। কার উপরে বলেন? কার উপরে? জোরে বলেন, কার উপরে? আওয়াজ আসতেছে না, আরো জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। কারণ মুমিনের সর্বশ্রেষ্ঠ যেই দিকটা, সর্বশ্রেষ্ঠ যেই মেডিসিন, ঔষধ, সেইটা হলো তাকওয়া। এই তাকওয়া যার ভিতরে নাই, সে যদি 114 বার হজ করে, সে যদি হাজার হাজার বছর বাইসে থাকে, যদি হাজার হাজার বার হজ করার সুযোগ হয়, যদি এই তাকওয়া নামক মেডিসিন, তাকওয়া নামক যদি ঔষধ কার ভিতরে না থাকে, ওয়াল্লাহি আল্লাহর কসম, তার হজ কবুল হবে। আরো জোরে বলেন, কবুল হবে না। কি লাগবে বলেন? কি লাগবে? তাকওয়া। এইটি আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ভালো করে শুনে নেও, আমি আল্লাহ জানায়া দিলাম তোমাদের অন্তরে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় ঢুকাও। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, হে ঈমানওয়ালারা, তোমরা আমি আল্লাহর উপরে তাকওয়া আনো। এবং সেই তাকওয়ার পরিমাণটা কেমন হবে আল্লাহ জানায়া দেয়, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন সেই তাকওয়ার পরিমাণটা হবে ভয় করার মতো ভয় করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমরা ধরেন একটা উদাহরণ, আমাদের বাবা মার কাছে যখন একটা জিনিস চাই, তখন কিন্তু যদি বাবা মা নারাজ হয় যে না এটা দিতে পারবো না, তখন কিন্তু সন্তান কাঁদে। কাঁদে কি কাঁদে না? কাঁদে কি কাঁদে না বলেন? কাঁদে। যখন কাঁদে তখন কিন্তু বাধ্য হইয়া কিন্তু ওইটারে দেওয়া লাগে। কথা বলেন না? কথা বলেন, কথা বলেন। কি এমন কি শুধু তাই না, ছেলে যদি নেশা করে, নেশা করলেও কিন্তু বাধ্য হইয়া কিন্তু ওর টাকা দিতে হয়, না হলে ওর বাবার আঘাত করবে, না হলে ওর মারে আঘাত করবে। কথা বলেন না কেন? আল্লাহ বলেন আমার উপরে তাকওয়া আনছো, এর মানে এই না তুমি তাকওয়া কইরা, তাকওয়া আইনা তুমি গুনাহ করবা, তাকওয়া আইনা তুমি শিরক করবা, তাকওয়া আইনা তুমি সুদের সাথে জড়িত থাকবা, এই তাকওয়া আইনা তুমি গুনাহ করবা। আল্লাহ বলেন এই রকম, এদিকে তাকান, এদিকে তাকান, তারা যা করে করুক, এদিকে তাকান। আল্লাহ বলেন এই রকম তাকওয়া আমি আল্লাহর দরবারে কবুল হবে না, তাকওয়াটা আনার মতো আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের তাকওয়া আনার মতো আনতে হবে। যেমনি ভাবে আমরা আমাদের বাবা মার কাছ থেকে যেমনি ভাবে আমরা জোরাজুরি কইরা আমরা টাকা আনি, জোরাজুরি কইরা আমরা টাকা আনি, ওই রকম ভাবে আল্লাহ বলেন আমার কাছে তোমরা জোরাজুরি করো, আমার তাকওয়াটা এমন ভাবে আনবা তোমরা যেন একটা গুনাহের দিকে না আগাও। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ বলেন আমার কাছে উত্তম সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে থাকবে তাকওয়া। এক বান্দা সাপরে ভয় পায়, আর এক বান্দা সাপরে ভয় পায় না। যেই বান্দা সাপরে ভয় পায় না, দেখবেন ও সাপের গর্তের কাছে যাওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? সাপরে ধরার চেষ্টা করে, কারণ ওর ভিতরে সাপের ভয় নাই। হাজার উদাহরণ আছে, হাজার উদাহরণ আপনি ভাইবে নিয়েন মনে মনে। আর এক বান্দা সাপরে ভয় পায়, ওই বান্দা দেখবেন সাপের গর্ত দেখলি দূরে সইরা যায়। কথা বলেন না কেন? যে যাকে ভয় পায় তার কাছে কিন্তু যাওয়ার চেষ্টা করে না, ঠিক কিনা? সাপের গর্ত তো যাওয়ার দূরের কথা, ও গর্ত দেখলেও ভয় পায়, সাপ দেখলেও ভয় পায়, ওর দূরে যাওয়া তো, গাছে যাওয়া তো দূরের কথা, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় পায়, ওই বান্দা কোনোদিন গুনাহ তো দূরের কথা, গুনাহের কাছেও যাইবে না, ঠিক কিনা? ওই বান্দা কোনোদিন সুদের কাছে যাইবে না, কোনোদিন ঘুষের কাছে যাইবে না। ওই বান্দা কোনোদিন রডের বদলে বাঁশ দিবে না। কথা কয় না? রডের বদলে বাঁশ দিত কি দিত না? কথা বলেন, কথা কয় না, এখন কথা আসে না। হক কথা কইতেছি নাকি সত্য কথা কইতেছি? এই যে দুর্নীতি হয়েছে এত বছর, এখানে থাকতে পারে না, হাজারো লোক থাকতে পারে না, আমার কথা আমি কম।